শহরে জেলায় দিকে দিকে এখনো অব্যাহত সেই ডাক্তারি পড়ুয়ার ন্যায় বিচারের দাবি। কাদম্বিনীর খুন ধর্ষণের পর দিন বদলের ডাক দিয়ে রাত দখলের কর্মসূচি নিয়েছিলেন রিমঝিম সিনহারা। 4 মাস অতিক্রান্ত, এখনো তারা আশাহত, এখনো বিচার পেল না মেয়েটা। সব থেকে বেশি যা নিরাশ করেছে তাদের, সেটা হলো শুধুমাত্র চার্জশিট দিতে না পারার জন্য এই মামলা থেকে মুক্তি পেয়ে গেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা। কেন মুক্তি দেওয়া হলো তাদের? কেন চার্জশিট জমা দেওয়া গেল না? সিবিআই দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে প্রশ্ন রিমঝিমদের। আমাদের আগে যা প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নগুলো নিয়েই গেছিলাম, যে কেন অ্যারেস্টের 90 দিন বাদেও চার্জশিট ওনারা পেশ করতে পারেননি, কবে ওনারা চার্জশিট পেশ করতে পারবেন, এবং যা তদন্ত প্রক্রিয়া চলছে সেটা কোন পর্যায়ে, সেইটার বিষয়ে আমাদের প্রশ্ন ছিল। আইওর থেকে যা শুনলাম সেটা হচ্ছে ওনাদের বক্তব্য, ওনারা আগেও মিডিয়ায় এটা বলেছেন যে ওনারা এই কেসের তদন্ত করছেন এবং ওনারা চাইছেন না যে এই কেসের কোনো ধরনের চুক হলে সেইটা মেন কেসকে কোনোভাবে হার্ম করে। প্রশ্নের উত্তর দিচ্ছেন না, ওনারা কোনো স্পেসিফিক ডেট দিতে পারছেন না যেই দিনকে ওনারা চার্জশিট দেবেন। একই দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্স ঘেরাও করে স্টুডেন্ট ফ্রন্ট। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে তারা। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি, কয়েকজনকে আটকও করে পুলিশ। 2 দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত চার্জশিট জমা করতে পারেনি, তাই সেই সিবিআইয়ের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। অপদার্থ সিবিআইয়ের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। একই দাবিতে শিয়ালদাতেও বিক্ষোভ চলে নাগরিক সমাজের। এই গোটা এই হত্যা থেকে শুরু করে ধর্ষণ থেকে গোটা ঘটনাটাই আসলে এই কর্পোরেট দুনিয়াটা আমাদের ঘাড়ের উপরে এমন চেপে বসেছে। স্বাভাবিকভাবেই এরা কর্পোরেটদের যেভাবে সেবা করছিল, তো তাদের তো মুখ ছাড়াতে হবেই তাদের, না? আইএসএফ এর পক্ষ থেকেও একই দাবিতে ঘেরাও করা হয় নিজাম প্যালেসে সিবিআই এর দফতর। নওশাদ ছাড়াই চলে মিছিল। পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে শুরু হয়ে নিজাম প্যালেসে পৌঁছয় মিছিল। 5 জনের প্রতিনিধির দল ডেপুটেশন জমা দেয় নিজাম প্যালেসে। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ লাঠিচার্জ করছে কেন? প্রথম 1 নম্বর, সিবিআই ব্যর্থ, এবং আমরা দাবি করছি যে সিবিআই আর আমাদের রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্র আর রাজ্যের যে সেটিং রাজনীতি, সেটা তার বই। অপরদিকে এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি দেখা গেল সোমবার সোদপুরে। সোদপুর ট্রাফিক মোড় থেকে পদযাত্রা শুরু করে মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে শেষ হয় পদযাত্রা। বিচারহীন আর কতদিন প্রশ্ন রাখেন তারা। জানান দেয় সেটিং হতে তারা দেবেন না বলে দিচ্ছে। তখন সেই সময় দাঁড়িয়ে বিজেপি যেটা করলো, বিজেপি তৃণমূলের পাশে দাঁড়িয়ে গেল এই আন্দোলনে। ওই জন্য অমিত শাহ তিলোত্তমার মা বাবার সাথে দেখা করলেন না, নরেন্দ্র মোদী এখন একটা কথাও বলেননি। ওই জন্যে আরএসএসের মোহন ভাগবত তিনি এসে বলে গেলেন যে রাজ্য সরকার যা করবে আমরা সাথে আছি। এই কথাগুলোর মানে এখন বোঝা যাচ্ছে যে সিবিআই সন্দীপ ঘোষদের হাতে কিছু পেয়েছিল বলেই তো অ্যারেস্ট করলো, এবং অ্যারেস্ট করার পরে তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে 30 বছরের জীবনে আমি বিচারকের জীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। তার মানে কিছু হাতে ছিল সিবিআইয়ের, না? কখন কোন ফাঁক দিয়ে, পকেটের কোন ফুটো দিয়ে সাক্ষ্য প্রমাণ গলে বেরিয়ে গেছে, আর সন্দীপ ঘোষটা জামিন পাচ্ছে। সেটিং ছাড়া হতে পারে। প্রথমে পুলিশ, তারপর কেন্দ্রীয় এজেন্সি, বিচার প্রার্থীরা ধীরে ধীরে ভরসা হারাচ্ছেন। তবে আশা ছাড়লে চলবে না। এ রাজ্যকে ধর্ষণ মুক্ত করতে হবে। ধর্ষকদের নির্বাচিত করে দিতে হবে কঠোরতম শাস্তি, তবেই বিচার পাবে কাদম্বিনী। ক্যামেরায় নিখিল দাস ও গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, মফিজুল ইসলাম, শুভদীপ মান্না এবং অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।